আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি একটু আপনাদেরকে বোঝানোর ট্রাই করব যে একটা ক্যাম্পেইন আসলে কিভাবে ডিজাইন করতে হয়। আমরা জানি ফেসবুক অ্যাডস কি, এটার ডিমান্ড কেমন, এটার আসলে অ্যাড টাইপ কি কি, আমরা মোটামুটি বিষয়গুলো সম্পর্কে অলরেডি অবগত। এখন আমি আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি যে আসলে কিভাবে অ্যাডটা ডিজাইন করলে আপনার জন্য খুব ভালো হবে এবং অ্যাডটা খুব ভালো পারফর্ম করবে। এখানে ক্যাম্পেইন টাইপ, এটাকে আসলে সংক্ষেপে আইডা বলা হয়। তো আইডাতে এখানে বলা আছে অ্যাটেনশন, ইন্টারেস্ট এবং ডিসায়ার। অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিসায়ার, অ্যাকশন। এই চারটা জিনিস যদি আপনি কোনো ক্যাম্পেইনের মধ্যে ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্যাম্পেইনটা আমরা এক কথায় সাকসেসফুল ক্যাম্পেইন ধরে নিতে পারি আর কি। তবে এখনও কনফার্ম বলা যাচ্ছে না। তবে এইভাবে আপনি যদি ক্যাম্পেইনটাকে সাজান, তাহলে অন্যদের ক্যাম্পেইনের থেকে আপনার ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করবে, এই জিনিসটা আমি আপনাকে ইনশিওর করছি। অ্যাটেনশন বলতে হচ্ছে আপনি এমন একটা অ্যাড ক্রিয়েট করবেন, মানে এমন আপনার অ্যাড কপি হতে হবে বা অ্যাডের ইমেজ, অ্যাডের টেক্সট, অ্যাডের ভিডিও, এনি কাইন্ড অফ অ্যাড তৈরি করার জন্য যেটা আমাদের দরকার হয়, সেটা এমন অ্যাট্রাকটিভ হবে যেন দেখেই মানুষের অ্যাটেনশন চলে আসে। একটা মানুষ যখন ফেসবুকে স্ক্রল করে, তো সাধারণত তারা কিন্তু তাদের যে বন্ধু বান্ধবের পোস্ট দেখার জন্য ফেসবুকে স্ক্রল করে বা গ্রুপের কোনো পোস্ট দেখার জন্য স্ক্রল করে, তারা কিন্তু আপনার এই অ্যাড দেখার জন্য কিন্তু কখনোই ফেসবুকে আসে না। সো এর মধ্যে যে অ্যাডটা শো করতেছে, অবশ্যই এটা যদি চমকপ্রদ না হয়, তাহলে কিন্তু কখনোই কাস্টমারের বা অডিয়েন্সের অ্যাটেনশনে আসবে না। এজন্য এমন একটা অ্যাড কপি দরকার যেটার মাধ্যমে তার অ্যাটেনশন আসবে। অ্যাটেনশন আসার পরে কিন্তু ইন্টারেস্ট তৈরি হবে যে এটা কী জিনিস, একটু দেখি। এই ইন্টারেস্ট থেকে কিন্তু তারা জিনিসটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করবে, একটু ডিটেইল পড়ার ট্রাই করবে। তারপর হচ্ছে ডিজায়ার, মানে ইন্টারেস্ট থেকে কিন্তু ইচ্ছা শক্তি জাগবে যে জিনিসটা আমি পারচেস করি। বা আপনার যে অ্যাকশন আছে, আপনার অ্যাকশন যদি লিড হয়ে থাকে বা ওয়েবসাইট ভিজিটর হয়ে থাকে, আপনি চান যে আমার এই ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে ওই অডিয়েন্স আমার ওয়েবসাইটে আসুক, যদি সেটা হয়ে থাকে, বা আপনি যদি চান যে তার হচ্ছে ফুল ইনফরমেশন ফিল আপ করে একটা লিড, এই টাইপের কোনো কিছু। তো এরপরে হচ্ছে অ্যাকশন। মোট কথা হচ্ছে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। অ্যাকশন বলতে হচ্ছে আপনার সিটিএ যে বাটনটা আছে ওটাকে মূলত অ্যাকশন। এই জিনিসগুলোর পরে অ্যাটেনশন থেকে ইন্টারেস্ট থাকে, ইন্টারেস্ট থেকে কিন্তু ডিজায়ার জিনিসটা চলে আসে। এই ডিজায়ার থেকে কিন্তু আপনি যতই অ্যাড দেখান না কেন, তার যদি আসলে ইচ্ছা না থাকে পারচেস করার, বা আপনার যে অ্যাডের যে গোল, ওই গোলে উনি ধরা দিল না, তাহলে তো কিছু করার নাই আসলে, তাই না? এই জন্য আমাদের প্রথমে অ্যাটেনশন তৈরি করতে হবে। অ্যাটেনশন থেকে অটোমেটিক্যালি ইন্টারেস্ট চলে আসবে। এখন এই ইন্টারেস্ট থেকে অবশ্যই ডিজায়ার আসবে। এখন ডিজায়ার আসতে গেলে, ডিজায়ারটা হচ্ছে একান্ত তার ব্যক্তিগত ব্যাপার, এটা হচ্ছে ইচ্ছা শক্তি মানুষের। তো এই ইচ্ছা শক্তির জন্য আপনাকে এমন কিছু অ্যাড কপি দরকার হবে বা এমন কিছু ট্রাস্টেড কথাবার্তা অ্যাডের মধ্যে বলতে হবে বা ছবির মধ্যে দেখাতে হবে যেন তারা আপনাকে ট্রাস্ট করে তাদের অ্যাকশনে যাওয়ার ইচ্ছা করে। এই জিনিসটা আপনাদেরকে ইনশিওর করতে হবে। যদি আপনি এই চারটা জিনিস একটা অ্যাডের মধ্যে করতে পারেন, তাহলে আপনার অ্যাডটা আমি আশা করছি সাকসেসফুল হবে অন্য অ্যাডের চেয়ে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।